أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال صاحب الشريعة صلى الله تعالى عليه وسلم: من يستغني يغنه الله ومن يستعف يعفه الله ومن يتصبر يسبح الله أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমাদের চলফুরা মসজিদে আগে ইসলাহি মাহফিলের নামে মাঝে মধ্যে দেশের শীর্ষস্থানীয় কিছু ওলামায়ে কেরামদেরকে, বুজুর্গ আলেমদেরকে এনে আমাদের অর্থ এলাকার জনসাধারণের দ্বীনি ইসলাহের জন্য, দ্বীনি সংশোধনের জন্য এই সমস্ত মাহফিলের আয়োজন করা হয়। তার সেই ধারাবাহিকতায় আজকেও আলহামদুলিল্লাহ আমাদের কিছু এলাকার যুবকরা তারা এই উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন মসজিদের মধ্যে আমরা প্রয়োজনীয় এলানের জন্য লাগিয়েছি। তারপরে দুঃখের বিষয়, আসলে আমরা তো দুনিয়া নিয়ে এত ব্যস্ত যে ব্যস্ততার কারণে আমরা দিনের জন্য নিজের কিছু সময় বের করতে পারি না। পুরো দুনিয়ার মানুষ পেরেশানিতে আছে, ব্যস্ত ব্যস্ত হয়ে হায়াত গুজার করছে, অতিবাহিত করছে। আসল বাইরে আমাদের বুঝতে হবে আমাদের জীবনের কোন হায়াতটা আল্লাহর কাছে দামি হবে, কখন আমাদের জীবন আল্লাহর কাছে দামি হবে, সেই বিষয়ের উপর আমাদের আজকের যে দাওয়াতকৃত সম্মানিত হযরত তিনি তো আলোচনা করবেন। আমি আসলে তার সামনে কথা বলার সেই দৃশ্যটা আমার আসলে নাই। এখন হুজুর থেকে অনুমতি নিয়ে আমি দু একটা কথা আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ, পরেই হুজুর কথা বলবেন। আসল কথাটা হলো, আমরা তো বিভিন্ন মাহফিলে যাই, কিন্তু মাহফিলের শুরুতে ইসলাহি এই শব্দটা থাকে না। আমরা যে আমাদের মাহফিলের শুরুতে ইসলাহি শব্দটা লাগিয়েছি, অতঃপর আমাদের বহুজনের জন্য এই শব্দটা নতুন। এই জন্য আমি আপনাদেরকে বোঝাবো ইসলাহ শব্দটার অর্থটা কি। ইসলাহ আসলে শব্দটা আরবি শব্দ। ইসলাহ এটা বিভিন্ন অর্থে হতে পারে। ইসলাহুল কুলুব, যে অন্তর সংস্কার করা। ইসলাহুল কুলুব, অন্তর সংস্কার করা। আরো বিভিন্ন অর্থে ইসলাহ এই শব্দটা ব্যবহার হয়। ইসলামের অর্থ উন্নয়ন, বিকাশ, অবস্থার উন্নতিকরণ, কোন দেশের সংশোধন বা পাপমোচন, মীমাংসা, এই সমস্ত অর্থে ইসলাহ শব্দটা ব্যবহার হয়। কিন্তু আসলে আমরা ইসলাহি মাহফিল বলে এটাই বোঝাতে চাই, আমরা তো লম্বা আলোচনা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা শুনে থাকি, বিভিন্ন মাহফিলে শুনে থাকি। কিন্তু আজকের যে মাহফিলটা আমরা আয়োজন করেছি, এখানে লম্বা চড়া কোনো কথা হবে না। দ্বীনের কিছু মোটামুটি কথা, জরুরি কিছু কথা যেগুলি আমাদের জন্য অতীব প্রয়োজন, সেই বিষয়গুলোর কিছু আলোচনা আজকে এখানে করা হবে, যেগুলির কারণে আমাদের অন্তর সংশোধন হবে, আমাদের আমল সংশোধন হবে, আমাদের মুআমালাত সংশোধন হবে, আমাদের ইবাদত সংশোধন হবে, আমাদের মুআশারাত সংশোধন হবে, আমাদের আখলাক সংশোধন হবে, আমাদের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা আসান হবে। সুবহানাল্লাহ।
এই জন্য ভাইরা হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম তিনার একটা কথা তিনার সন্তানদেরকে নসিহত করে বলছেন, ইন্না লুকমান ক্বালা লিইবনিহি ইয়া বুনাই আলাইকা বিমুজালিসাতিল উলামা। তিনি তার সন্তানদেরকে ডেকে বলছেন, হে আমার প্রিয় ছেলে, আলাইকা বিমুজালিসাতিল উলামা, তোমার জীবনকে তুমি যদি দামি বানাতে চাও, তোমার জীবনকে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা তুমি করতে চাও, তোমার ইমানটা যদি তুমি কেবল কমপক্ষে কবর পর্যন্ত যদি নিতে চাও, তাহলে বিমুজালিসাতিল উলামা, কানি রব্বানি ওলামায়ে কেরামদের মজলিসে বসাকে তোমার জন্য তুমি অপরিহার্য। সুবহানাল্লাহ। কি বলেছেন? আলাইকা বিমুজালিসাতিল উলামা, হাক্কানি রব্বানি, যারা আল্লাহ ওয়ালা, যারা আহলে দিল, সেই সমস্ত উলামায়ে কেরামদের যাদের জীবন চলে তাহাজ্জুদের উপর, যাদের জীবন চলে ইশরাক আওয়ামিরের উপর, যাদের জীবন চলে হালালের উপর, যাদের জীবন চলে আল্লাহ রাসূলের উপর, যাদের দিন চলে জিকির নিয়ে, যাদের দিন চলে আল্লাহ রাসূলের দরদ করে বলে, যাদের দিন চলে মুহাম্মদ রাসূলের সুন্নাতের উপর জীবনটা নিয়ে কাটিয়ে প্রতিটি জীবনের পরতে আল্লাহ রাসূলের সুন্নাহকে যারা বাস্তবায়ন করে নিজের জীবনকে কাটায়, সেই রকম আল্লাহ ওয়ালা ওলামায়ে কেরামদের মজলিসকে, বৈঠককে, তাদের সহমতে যাওয়াকে তোমাদের জন্য অপরিহার্য। কেন? তাদের সহমতে যাওয়া ছাড়া তোমাদের জীবনের মধ্যে কোন প্রকারের বরকত, তোমাদের জীবনের মধ্যে কোন প্রকারের উন্নতি আসতে পারে না। কেন? আজকে আমরা ওয়াজ শুনে থাকি, আমরা দিনই বই পুস্তক কিতাবাদি আমরা পড়ি, কিন্তু এই কিতাবাদি পড়ার উদ্দেশ্য, এই দিনই নসিহত শোনার একমাত্র উদ্দেশ্য কি? নিজের জীবনকে, জীবনের মধ্যে আমল বাস্তবায়ন। কি বলেন? আমরা যে কোরআন হাদিস পড়ি, বই পুস্তক পড়ি, অবশ্যই এটার আসল উদ্দেশ্য কি? নিজের জীবনকে আমল দ্বারা, আমল নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা, আমল করাবো। জানা ওগুলির দ্বারা আমরা কিছু জানি, কিছু শিখি, এই শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আমল করা। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো যা জানি, যা শিখি, এক নম্বর পিছনে যাচ্ছে, আমরা আমল করতে পারি না। আমার পিছনে যাচ্ছে আমল করি, তো আমাদের উপর অটল থাকতে পারি না। কি বলেন? আমাদের উপর অটল থাকতে পারি না। আল্লাহর কাছে ওই ব্যক্তির আমল সর্বাপেক্ষা বেশি দামি, বেশি প্রিয়, যে ব্যক্তি আমলের উপর অটল থাকে, অবিচল থাকে, ইস্তেকামত থাকে আমলের উপর, সেই ব্যক্তির আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়াহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো বান্দা ওই আমল যে আমলের উপর বান্দা অবিচল থাকে, বান্দা অটল থাকে। আমি নামাজ পড়ি, কিন্তু নামাজ 5 ওয়াক্ত বা জামাতের সবসময়। আমি দৈনন্দিন আল্লাহ রাসূলের উপর 100 বার 200 বার দরুদ পড়ি, প্রতিদিন এই আমলের উপর অটল থাকি। আমি ইসরাক পড়ি, ইসরাকের উপর অটল থাকি। আমি তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদের উপর অটল থাকি। আমি হালাল খাই, হালালের উপর অটল থাকি। এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যদিও বা বান্দা আমল কম করে, বান্দার আমল কি হয়? কম হয়। আমল বেশি না, আমল কম, কিন্তু বান্দা সেটার উপর অটল থাকে, অবিচল থাকে, সেই আমল আল্লাহর কাছে প্রিয়। এই জন্য ভাইরা, আমি আয়াত শরীফ পাঠ করেছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা বর্ণনা সেখানে দিয়েছেন। আল্লাহ কোরআনে কারিমে বলেন, সূরা নাহলের 92 নম্বর আয়াত, আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে সমস্ত নারী বা পুরুষ সৎ কাজ করে এবং সে ঈমানদার, এবং সে কি? ঈমানদার। ঈমানদারের হালতে, পরিপূর্ণ ঈমান অর্জন করার অবস্থায় যে ব্যক্তি সৎ কাজ করে, নেকির কাজ করে, আল্লাহর পছন্দনীয় কাজ করে, আল্লাহ রাসূলের পছন্দনীয় কাজ করে, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বান্দা তোমাদের এই বিষয়টা যদি পুরা হয়, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম,
ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি তোমাদেরকে দুনিয়াতে একটি আনন্দময় জীবন দান করবো। সুবহান। ভাইরা, আপনার সকলে চাই না না চাই আনন্দময় জীবন? আমি তোমাদেরকে প্রশান্তির জীবন দিব। প্রশান্তির জীবন আমরা চাই না না চাই? আজকে আমরা মসজিদে বসতে পারি না, দিনের কথা শুনতে পারি না, অথচ কত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে করবেন, কিন্তু আমরা মসজিদ পুরো ভর্তি, নিচের উপরে সব জায়গায় মুসল্লি ভর্তি, কিন্তু আমরা বুঝতে পারি না। কারণটা কি? আমাদের দিলের মধ্যে সব সময় একটা টেনশনে কাজ করে, চিন্তায় কাজ করে, যে আমরা বিচলিত অবস্থায় আমরা সবসময় থাকি, আমরা প্রশান্তিতে আমাদের জীবন কাটে না। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, বান্দা, তোমাদের জীবন প্রশান্তির জীবন হবে, তোমাদের জীবন ইজ্জতের জীবন হবে, তোমাদের জীবন পবিত্র জীবন হবে, তোমাদের জীবন আনন্দের জীবন হবে। যদি বন্দা আমাদের জীবনটা যদি ইমানের সাথে আমাদের সোয়ালে যদি আমাদের জীবনে থাকে, ইমান থাকবে, ইমানের সাথে সব কাজ তোমাদের জীবনে যদি তোমরা অর্জন করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলাম, অবশ্যই অবশ্যই আল্লাহ বলেছেন, ফালানুহইয়ান্নাহু, অতএব আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে বান্দা প্রশান্তির জীবন দান করবো, ইজ্জতের জীবন তোমাদেরকে দান করবো, পবিত্র জীবন তোমাদেরকে দান করবো, আনন্দময় জীবন আমি তোমাদেরকে দান করবো দুনিয়াতে। সুবহানাল্লাহ। দুনিয়াতে এই জীবনটা কে না চাই? এমন কোন লোক আছে যে ব্যক্তি আনন্দের জীবন চায় না? দুনিয়ার এই জীবনটাকে আনন্দতে আনন্দতে কাটাতে চায় না, শান্তিতে কাটাতে চায় না, পবিত্র অবস্থায় কাটাতে চায় না, আরামসে এই জিন্দু দুনিয়ার জীবন কাটানোর জন্য কে না চায়? সকলে চায়। কিন্তু আমাদের জন্য আল্লাহ শর্ত কি দিয়েছে? ভাইরা, ইমানের সাথে সব কাজ করা। আমরা তো ইমানের সাথে, আমাদের ইমান দুর্বল, আমাদের ইমান এমন হয়ে গেছে, আমরা আল্লাহর উপরে ইমান এনেছি, আল্লাহ রাসূলের উপর ইমান এনেছি, সব কিছু আমার আল্লাহ করে, আমার আল্লাহ দেয়। আবার ওইদিকে মখলুকের কাছে গিয়ে আমরা দৌড়া দিই, মাজারে গিয়ে আমরা বাবার কাছে চাই, মাজারে গিয়ে আমরা সিজদা করি, নাউযুবিল্লাহি মিন যালিক, মাজারে গিয়ে আমরা মানত করি বাবার কাছে, যেন আমরা মানে পরীক্ষার সফলতার জন্য। আমাদের মিস্ত্রি শাহ রাহিমাহুল্লাহ বড় আল্লাহর ওলি ছিলেন, তার মাজারে গিয়ে আমরা আমাদের নাম, আমাদের রোল নম্বর লিখে দিয়ে আছি। কেন? আমরা কোথায় বলে ফেলতেছি, আমার নাউযুবিল্লাহ বাবা আমার পরীক্ষার রোল নম্বর দিয়ে আমাদের পরীক্ষাতে ফাঁস করাই দিবে, নাউযুবিল্লাহ করেছে। এই কাজটা কেন হলো ভাই? আমার আপনার ইমানের প্রতি ত্রুটি আছে। আমার আল্লাহ আমাকে পরীক্ষায় পাস করার, আমার আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে খারাপ করার, এইগুলির সব কিছুর একমাত্র ক্ষমতা আছে কার? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আজকে আমাদের ইমান দুর্বল। আজকে ইমান না থাকার কারণে আমরা আমল করি, ঠিক আছে, কিন্তু আমলের উপর আমরা অটল থাকতে পারি না। এই জন্য আমি হাদিস বলি, শেষ করে যাও। হাদিসটা কি বলেছি? হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে, তার প্রিয় সন্তানকে ডেকে বলছে, আমার বাবা, তুমি যদি ঈমানকে তোমার কলবের মধ্যে মজবুত করে বসাতে চাও, তুমি যদি সব কাজের উপর তুমি অবিচল থাকতে চাও, আলাইকা বিল মুজালাসাতিল উলামা, এরকম হক্কানি রব্বানি উলামা ইকরামের মজলিস, উলামা ইকরামের সুহবত তোমার জন্য অপরিহার্য করে না। তোমাকে উলামা ইকরামের সুহবতে যেতে হবে, তখন তোমার আমল মজবুত হবে, তোমার আমল হাত চলবে না, তোমার আল্লাহ আপনার ইমানের মধ্যে ত্রুটি আসবে না। ইমানের পাওয়ার হাউসের সাথে যখন আমরা লাগবো, আমাদের ইমানও আলহামদুলিল্লাহ বহল হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, আমার আপনার ইমান মজবুত হয়ে যাবে। আর আমল অবিচার, আমাদের অবিচারটাকে আমাদের জন্য সম্ভব হবে। এই জন্য আমরা চেষ্টা করেছি কিছুদিন পর হলেও হক্কানি রব্বানি উলামা ইকরামদের একটা মজলিস এই চন্দ্রপুরে মসজিদের মধ্যে আমরা করবো। এই জন্য ভাইরা, আপনাদের কষ্ট দুই নম্বর কি বলেছেন? ওয়াসমা কালাম আল হুকামা, হুকামা যারা আছেন, বিজ্ঞ আলেম, কোরআন হাদিসের বিজ্ঞ আলেম হযরত আলহামদুলিল্লাহ মুজাহিদুল জামিয়া হযরত শাইখুল হাদিস, যিনি বুখারী শরীফ পড়ান, যিনি হাজার হাজার ছাত্ররা, হাজার হাজার ইমাম, খতীব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, যার ছাত্র, কিন্তু আমরা কেউ চিনি না। কেন? ওনারা তো এমন, ওনারা কোরআন পড়তে বসে থাকেন, বিকাশ করতে চান না, ওনারা নিজেকে নিজে মানুষের কাছে প্রসিদ্ধ করতে চান না, আত্মগোপনে যারা থাকতে চায়। এই জন্য আজকে আমরা চিনি না কত বড় একজন বড় আলেমকে আজকে চন্দ্রপুর মসজিদে আসা আল্লাহ আমাদের কাছে এনেছেন, আমরা বুঝতে পারি নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাইন্নাল্লাহ লা ইউহয়িল কলবাল মাইতা, আল্লাহ নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুর্দা অন্তরকে, যে অন্তরের মধ্যে ঈমান ইচ্ছা করে নাই, যে অন্তরের মধ্যে আমলের ইচ্ছা করে নাই, শুধু গুনার দিকে যে অন্তর মানুষকে ধাবিত করে, সে অন্তর হলো মুর্দা অন্তর, সে তারা মুর্দা কলব। এই মুর্দা কলবকে রব্বুল আলামিন জীবিত করেন বিদুন হিকমা। এরকম ফজল প্রাপ্ত মুফতি মুহাদ্দিস উলামায়ে কেরামদের সুহবতের কারণে, তাদের কলমের নুরানি আলোচনার কারণে, নসিহতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরা অন্তরকে জীবিত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিরকম? কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমারিহিল ওয়াতার। যেই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন যখন যখন শুটিং মাস হয়, শীতকাল, তখন জমিন বেঁধে যায়, ওখানে পানি থাকে না। জমিন বেঁধে যায়, এই জন্য পানি পায় না, এই জন্য জমিন মরে যায়। সেই সময় জমিনের মধ্যে কিছু রকম বললে সেটা উৎপাদন হয় না, সেখান থেকে যেহেতু পানি থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম একটা মুর্দা জমিনকে মুষলধারে বৃষ্টি অবতীর্ণ করার মাধ্যমে একটা মুর্দা জমিনকে আমরা জীবিত করে দিই, সেখান থেকে সুন্দর সুন্দর উৎপাদন রব্বুল আলামিন বের করে দেন। একটা মুর্দা কলমকে ইমানের গোবর দিয়ে উলামায়ে কেরামদের সুহবতের কারণে, এদের একটা নয় নসিহতের সবর করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে, সে মুর্দা অন্তরকে রব্বুল আলামিন জীবিত করে দেন। আমাদের শখ পয়দা হবে, আমাদের উপর অধীনতা আসবে, আমাদের উপর মসউলিয়ত আসবে। আমল ছাড়া যে আমল আন্তরিক, সে আমল আমার জীবন থেকে আনতে যাবে না। আমার ঈমান আমার দিলের ভিতরে মজবুতের সাথে আসতে হবে। সুবহানাল্লাহ। এটা কি ভাই? আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, কষ্ট দিয়েছি শুধু এই কাজটা করার কারণে, যেহেতু আমি একজন ইমাম, আমাদের উস্তাদ আমাদেরকে বলেন তোমরা মসজিদের ইমাম, ইমামের জিম্মেদারি আছে ভাইরা, সেই জিম্মেদারি নিরিখে এই কাজগুলি কষ্ট করে করে থাকি। যুবকদেরকে উৎসাহিত করি, মুসল্লি ভাইদেরকে উৎসাহিত করি, হযরতদেরকে মাঝে মধ্যে আমার জন্য কষ্ট দিই, শুধু একমাত্র কারণ হলো আমি এই মেহরাবের জিম্মেদার হিসেবে আমার একমাত্র লক্ষ্য, আমার একজন মুসল্লি আল্লাহ রাব্বুল তাআলা যেন জাহান্নামে না যায়, আমি যেন জাহান্নামে না যাই, আমার একজন মুসল্লি যেন জাহান্নামে না যায়, আমার সমস্ত মুসল্লি যেন জান্নাতে যায়। ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য একমাত্র ব্যবস্থা তো ঈমান এবং আমলের সওয়াব। এবং রব্বুল আলামিন দুনিয়া সম্পর্কে বলেছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সুন্দর জীবন দিবে, আনন্দময় জীবন দিবে, পবিত্র জীবন দিবে, মজার জিন্দেগি আল্লাহ দান করবেন দুনিয়াতে। আখিরাতে কি দিবেন? ওয়ালানাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলে দিয়েছেন, হে বান্দা, তোমরা দুনিয়াতে কষ্ট করে যে আমল করো, সে আমলের উত্তম প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে আখিরাতের মধ্যে অবশ্যই অবশ্যই দিব। সেই প্রতিদানের নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, আমার আপনার জীবনের মূল টার্গেট কি? বলিতে একজন, আমার আপনার জীবনের মূল টার্গেট কি? জান্নাত, 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 জান্নাত। সেই জান্নাতের জন্য, সেই দুনিয়ার সুখময় জিন্দেগির জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন। যে ইমানদার নরনারী, যে ইমানদার নরনারী, যে ইমানদার নরনারী ইমানের উপর অবিচল থাকবে, ইমানকে মজবুত করবে আর ইমানের সাথে সব কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা নসিব করবেন। ওয়া আলাইহি ইল্লাল বালাগ। আল্লাহ আমাদের সকলকে অন্তত আমি বললাম আমার হুজুরের আমাদেরকে নসিহত দিবেন। ভাইরা, আপনারা মনে করেন শুধু আপনাদেরকে আমরা ওয়াজ করি, নসিহত করি? না না, আমরাও আমাদের ওস্তাদদের কাছে যাই, আমরাও আমাদের মুরব্বিদের কাছে যাই। আমাদের যখন কলেজের অবস্থা খারাপ হয়ে যায়, আমাদের অন্তরকে ঠিক করার জন্য, আমাদের আমানকে পরিশুদ্ধ করার জন্য, আমাদের আমানকে কঠোর রাখার জন্য আমাদের উস্তাদদের কাছে আমরা যাই। এজন্য আপনাদের কাছে আমি আজকে আমার উস্তাদকে এনেছি, মুহতারাম শাইখুল হাদিস হুজুরকে এনেছি। আমি একটা হাদিস বলেছি, সে হাদিস একটু কথা বলে আমি শেষ করে দিচ্ছি। মান ইস্তাগনি ইউগনিহিল্লাহ। ভাইরা, যে ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, যে ব্যক্তি নিজেকে নিজে, আমি অন্য কোনো মখলুকের কাছে হাত পাতবে না,
একজন ইমানদার প্রতিজ্ঞা করেছে, আমি কোন মানুষের কাছে হাত রাখবো না, প্রতিজ্ঞা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বলেন, ইউমিনিল্লাহ, আল্লাহ তাকে অবশ্যই বন্দার কাছে হাত হতে থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হাত হতে থেকে আল্লাহ তাকে বাঁচাবেন। আর ওয়ালাই ইস্তাইফু ইয়ারফুহুল্লাহ, আর যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে চায়, গুনাহ থেকে বাঁচতে চায়, রব্বুল আলামিন যার জীবনকে পবিত্র বানাতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনকে, তার জীবনটাকে, তার পুরো জিন্দগিকে আল্লাহ পবিত্র বানার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। পবিত্র রাখার তৌফিক দান করেন। 3 নম্বর, ওমান ইয়াতাসাব্বার ইসাব্বিরুল্লাহ, আর যে ব্যক্তি চায়, ইচ্ছা করে, আমি 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়বো, এটার উপর আমি অটল থাকবো। যে ব্যক্তি আমারে সালেহার উপর অবিচল থাকতে ইচ্ছা করবে, অটল থাকতে ইচ্ছা করবে, ইস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ তাকে সেই আমারে সালেহার উপর, আমারে খায়রের উপর, ভালো কাজের উপর তাকে অবিচল থাকার তৌফিক দান করেন।